মার পরে খালার স্থান দিয়েছেন। আর মা থাকলে তো কোনো কথা বলাই নেই। সর্বসিদ্ধ বিষয় হচ্ছে কি মায়ের খিদমত মানুষের জীবনে এনে দিতে পারে উল্লেখযোগ্য আমলের একটি। এখানেই শেষ নয়। আনাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী রাআইতুল জান্নাহ ফাসামিতু ফিহা কিরাতান কুলতু লাহু মা হাযা রাজুল ক্বালু হাযা আল হারিস ইবনে নুমান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিকুল বির ওয়া কানা আবারান নাস রাওয়াহুল বাইহাকি ওয়াল মুসনাদ হাম্মাদ ফি সহিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যখন স্বপ্ন যোগে জান্নাতে গিয়েছিলাম একটি জিনিস, আর একটা হচ্ছে মেরাজে। আল্লাহ রাসূলের নবুয়ত যখন 50 বছর, মাক্কি জীবনের 10 বছরে ঐতিহাসিক ঘটনা, সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত দ্বারা প্রমাণিত। তিনি ঊর্ধ্ব আকাশ সফর করেছেন রাতে, তাকে ইসরা বলা হয়। সেখান থেকে তিনি 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছিলেন। তো তিনি বলছেন যে আমি জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখি সামিয়াতু ফিহা কিরাতান, কোরআনের বাণী আমার কর্ণকুহরে ভেসে আসছে, কর্ণকুহরে প্রবেশ করছে কোরআনের বাণী। আমি জিজ্ঞেস করলাম মা হাযা রাজুল, এই কারিকে, এই পাঠককে, কোরআনের তেলাওয়াত কে করছে? আমাকে বলা হলো যে এটা হলো কি হারিস বিন নোমান, আপনার একজন সাহাবী, সেই এই কিরাতটা করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। না হলে হারিস বিন নোমান, হারিস বিন নহাব, হারিস বিন সুরাকা, এই হারিস নামের বেশ কয়েকজন সাহাবী দেখা যায়। আমি এটাকে একটু পার্থক্য করার জন্য আমি খুঁজতে গিয়ে এটা বের করেছি আর কি, হাদিস থেকে এবং আসমাউ রিজাল থেকে, ইতিহাস থেকে বের করেছি। আল্লাহ রাসূল তখনই বললেন জালিকুল বির, এই যে মর্যাদা, আজকে সপ্তম আকাশে এঁকে এসে কোরআনের বাণী শুনছি, জনক ব্যক্তির মুখ থেকে কত সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত ভেসে আসছে। কোরআন মাজিদের তেলাওয়াত এটা আর কিছু নয়, এটা মায়ের সেবা করার ফজিলত আল্লাহ পাক তাকে দান করেছেন। মায়ের ফজিলতে সে আজকে এই কোরআন মাজিদ তেলাওয়াত করছে। রাসূল বললেন জারি করবেন, এই যে এত বড় চূড়ান্ত ফায়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে জান্নাতে কোরআনের বাণী পড়া, এটা হলো কি মায়ের সেবারই ফলশ্রুতিতে এটা এসে সম্ভব হয়েছে। তিনি বললেন ওয়াকানা আবারুন নাসি বিউম্মিহি, এই হারিস বিন নোমান মায়ের সঙ্গে সর্বদা শয়নে স্বপনে সব সময় মায়ের কাছে থাকতেন। কখন তার কি প্রয়োজন, তার বাস্তব জীবনের চাহিদা পূর্ণ করার জন্য নিবেদিত প্রাণ, এই হলো কি হারিস। আল্লাহ পাক সেই হারিসকে এমন একটা মর্যাদা আসীন করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি ভাবছিলাম হারিস বিন সুরাকা হতে পারে, কারণ ইনি বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন 624 খ্রিস্টাব্দে, যে আবু জাহালের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল রাসূলের বদর প্রান্তরে, সেখানে কিন্তু হারিস নামে একজন লোক মারা গেছিল। আমার ধারণা ছিল ওই হারিসই হতে পারে। তার একটু কথা বলে যখন মনে আসলো বলে দিই, যে হারিস বিন সুরাকা সে। যখন তিনি শহীদ হলেন তারপরে তার মা এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার কাছে এসেছি আমার হারিসকে নিয়ে। হারিস যে মারা গেছে বদরের যুদ্ধে, সে কি জান্নাতে গেছে না অন্য কোথাও গেছে? যদি অন্য কোথাও যেয়ে থাকে দেখবেন আমি দাওয়াত দিয়ে মানুষকে ডেকে হেঁকে তার জন্য আমি কাঁদবো। আমার কলিজার টুকরা হারিস আমাকে ছেড়ে চলে গেছে, এই জন্য আমি কাঁদবো, দাওয়াত দিয়ে মানুষকে দাওয়াত দিয়ে কাঁদবো। হাদিসে দেখা যায় কিতাবুল জানাজার মধ্যে আমি পেয়েছি, দেখেছি যে তৎকালীন সময়ের আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন মানুষ মারা যেত, ঘন ঘটা করে মানুষকে দাওয়াত দিয়ে তাদের কান্নার জন্য তারা জমায়েত করতে, একত্রিত সব কাঁদাকাড়ি করত, কান্নার দাওয়াত। যখন যার বাড়িতে মানুষ মারা যায়, এই সেই মানুষটা গিয়ে ওর আবার সেটা শোধ করে আসে, পরিশোধ করে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত হলে আইয়ামে জাহিলিয়া। তা হারিসের মা বলছে, দেখবেন হুজুর, আমার ছেলে যদি অন্য যখন যেয়ে থাকে জান্নাত যদি না পাই, তো দেখবেন আমি কি কানাই না কাঁদবো। রাসূল বলতে তোকে কাঁদতে হবে না, তোমার হারিস জান্নাতুল আলা, জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো কি হারিস। আল্লাহ পাক বলেছেন সূরা মাইদা 35 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদা 35 নম্বর আয়াত। মাতা পিতা নিশ্চিত করতে পারে, মাতা পিতার খিদমত নিশ্চিত করতে পারে উল্লেখযোগ্য আমলের একটি, তারই একটা আমি পরিধানযোগ্য একটি হাদিস আপনার সামনে তুলে ধরতে চাই। আল্লাহ বলেন যে মুসলিম সমাজ আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো, তবেই তোরা মুক্তি পেয়ে যাবে। 35 নম্বর আয়াত সূরা মাইদা। এখান থেকে কিন্তু আমাদের একটা চক্র চলে গেছে পীর মুরিদের ব্যবসায় জমজমাট করার জন্য। পীর সাহেবের কাছে বয়াত হলে তুমি জান্নাত পাবে, পীর সাহেবের কাছে নজর নিয়াজ দিলে তুমি জান্নাত পাবে। এটা কিন্তু বহু, বাংলাদেশে বহু, পূর্ববঙ্গে তো বহু, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ওরা কিন্তু এখান থেকে বলে। মনে রাখবেন অশিলা শব্দের অর্থ হলো দুটা। অশিলা হলো কি মাধ্যম, সেটাকে আল্লাহ রাসূল সৎ আমলকে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আপনার জীবনের একটি ভালো কাজ, এটা হলো কি অশিলা, এটা হলো কি মিডিয়া, এটা হলো কি মাধ্যম জান্নাতে যাওয়ার। আর 2 নম্বর অশিলা হচ্ছে কি, ওই যে আযান শোনার পর আমরা দূর পড়লাম, রব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতুল কাইমা আতি মুহাম্মাদুল ওয়াসিলা। অশিলা হলো কি
আল্লাহর আরশের নিচে একটা সম্মানিত জায়গা, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তারা রাসূলকে দিয়ে সুপারিশের সুযোগ করিয়ে দিবেন, তা না হয়তো ওয়াসিলা। আর ওয়াসিলার মানে কোনো পীর মুরিদ নয়। ওয়াসিলা মানে যে তথাকথিত নাম করা, যেসব পীর নাম করছে, কত ধরনের নাম কাম বললে অনেক সময় নষ্ট হয়ে যায়, ওটা কিন্তু হয় না। প্রকৃত ওয়াসিলা হচ্ছে কি ভালো আমল। দেখুন আল্লাহ কি বলেন, এবারে আল্লাহ রাসূল কি বলেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসাতু নাফারিন বাইনাহুম ইয়াতামাশাউনা ফাখাযাহুমুল মাতার ফামালু ইলা গারিন আলাল জাবাল ফানহাত্তাত আলা ফামে গারিহিম সাফরাতুল জাবাল ফাতবাকাত আলাইহিম ফাকালা বাযহুম লিবাযিন উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সালিহাতান ফাদু বিহা ইউফাররিজুল্লাহু ইউফাররিজুহা ক্বালা আহাদুহুম ইন্নাহু কানা লি ওয়ালিদান শাইখান কাবীরা। একটা লম্বা হাদিস এসেছে সহিহ বুখারী মুসলিম থেকে, তার একটি পাঠ আপনাদের সামনে শোনার চেষ্টা করব। সেটা হচ্ছে কি প্রত্যেকটা মানুষের জন্য হতে পারে উল্লেখযোগ্য আমল এবং জান্নাতে যাওয়ার একটি কারণ। দুনিয়াতেও তার বাস্তবতা আছে, পার্থিব জীবনে বিপদ সংকুল অবস্থা থেকে মুক্তি পাওয়া যেতে পারে, পরকালে জান্নাত পাওয়া যেতে পারে, এমন একটা বুখারী মুসলিম থেকে হাদিস আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। হাদিসটা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল থেকে বর্ণনা করে বলেন যে আল্লাহ রাসূল বলছেন, এক সময় 3 জন মানুষ সফর করছিল, বাড়ি থেকে বাইরে যাচ্ছিল, এমন অবস্থায় পথিমধ্যে বৃষ্টিতে আক্রান্ত হলো। কোথাও ঠাঁই ছিল না তাদের, মাথা গুজার মতো কোথাও আশ্রয় ছিল না। তার পাহাড়ের এক গর্তে ঢুকে পড়লো। ফামালিলা গাড়ি মিনাল জাবাল, পাহাড়ের এক গর্তে ঢুকে পড়লো। যখন তারা 3 জনে এই গর্তের মধ্যে ঢুকে পড়লো, ওপর থেকে একটা পাথর খসে ফানহাত্তাত আলা ফামে গারিহিম সাখাত মিনাল জাবাল, শাখা বলা হয় বড় পাথরকে, হাজার বলা হয় যে কোনো পাথরকে, বড় একটা পাথর ওপর থেকে খসে এসে তাদের দরজাটা বন্ধ হয়ে গেল, অক্সিজেন বন্ধ। বাহিরের অক্সিজেন থেকে তারা একেবারে মানে এখন মরণাপন্ন অবস্থা, একেবারে বিপদ সংকুল অবস্থায় তারা পৌঁছে গেছে। কি করতে পারি আমরা? এই গর্তের মধ্যে তারা অক্সিজেন না থাকার কারণে বলা বলি করছিল, বা করা বাজম বালে বাজি পরস্পরকে তারা বলছিল উনজুর আমালা নিজ আমিল তুম হাফিজ দুনিয়া, ভাই তোরা যদি একটু ভালো কাজ করে থাকো, যেটা খুব উল্লেখ করার মতো, যেই কাজটিকে আমরা আল্লাহর কাছে ওয়াসিলা হিসাবে উপস্থাপন করে আজকে বিপদ সংকুল অবস্থা থেকে আমরা মুক্তি পেতে পারি। কেউ কোন কাজ করেছ? 3 জন 3টা ভালো কাজ করেছে, 2টার কথা আমি বলতে যাব না, একজন যে ভালো কাজ তার কথাই আমি বলছি। তারা বললেন ফাদু বিহা, যে ভালো কাজটি দুনিয়াতে তুমি করেছো, সেই কাজটিকে তুমি সামনে ওসিলা করে আল্লাহর কাছে আজকে প্রার্থনা করো, আল্লাহর কাছে তুমি কাকুতি মিনসরে আল্লাহকে আহ্বান করো, ডাক দাও, নিশ্চয় আমরা আল্লাহ ফারেজহা এই বিপদ সম্পর্কে থেকে আমরা বেরিয়ে যাওয়ার সুযোগ পেতে পারি। প্রথম জন বললেন কলা আহাদুহুমা, প্রথম জন বললেন ইন্নাহু কানা লি ওয়ালিদান শাইখান কাবীরান, হে আল্লাহ আমার পিতামাতা ছিল বৃদ্ধা অবস্থায়, ওয়ালিয়া সিবিয়াতুন সিগার, আর আমার কয়েকজন ছেলে মেয়ে ছিল ছোট। পিতামাতা ছিল বৃদ্ধা, আমার ছেলে মেয়ে ছিল, ওরসজাত সন্তান ছিল কয়েকজন ছোট। কিন্তু আর আলাইহিম, প্রতিদিনের খাদ্য খাবারের আমি প্রতিদিন খাদ্য খাবার সংগ্রহ করতাম। কিভাবে? মেষ চড়ানোর মাধ্যমে, ছাগল চড়ানোর মাধ্যমে। সকালবেলাতে দুধ দহন করে বা মা বাবাকে আগে খাওয়িয়ে, পরে ছেলে মেয়েকে খাওয়িয়ে, স্ত্রীকে খাওয়িয়ে আমি প্রতিদিন চলে যেতাম ছাগল চড়াতে। সেই মাঠে চারণভূমিতে চলে যেতাম। চারণভূমি থেকে এসে আবার পুনরায় দুধকে দহন করতাম। দুধকে একটু আগুনের সঙ্গে একটু স্পর্শ করে জাল দিয়ে গরম করে ঠান্ডা করে তখন আবার ছেলে মেয়ের আগে পিতামাতাকে আমি খাওয়াতাম। প্রতিদিন নিত্য নৈমিত্তিক কাজ ছিল এটা আমার, এই কাজটা আমি করতাম। কিন্তু কখনো ভুল ন করে আমার ছেলে মেয়ের আগে পিতামাতাকে দিয়েছি, পিতামাতার আগে ছেলে মেয়েকে কখনো আমি দেই নাই। মানে পিতামাতাকে আমি প্রাধান্য দিয়ে কাজটা করেছিলাম। একদিনের ঘটনা, নাবিয়ার সাজার ঘাসের সন্ধানে আমি বহু দূরে চলে গেলাম ছাগল নিয়ে। আসতে আমার দেরি হলো, হাত আমসাইতো, আসতে রাস্তাতেই পথে কিন্তু আমার রাত্রি হয়ে গেল। এসে আহালিবা কামাকুন তাহালিব, যেমন প্রতিদিন আমি দুধ দহন করতাম এবং দুধকে গরম করার পর পিতামাতাকে খাওয়াতাম, সে কাজটা আমি করতে গিয়ে দেখি তাদের নামা আমার পিতামাতা ঘুমিয়ে গেছে, রাত্রি হয়েছে অনেক, পিতামাতা ঘুমিয়ে গেছে। আনুকে জাহুমা, তাদের শিরস্থানের কাছে আমি দাঁড়িয়ে গেলাম দুধ হাতে নিয়ে। আর আমি নিজে অপছন্দ করছি যে পিতামাতাকে জাগানো যাবে না, ঘুম থেকে মানুষকে জাগানো যায় না। অনেক মানুষের মানে হাটে রুয়ে হলে কিন্তু ডাকলে অসুবিধা হয়, ডাকা যাবে না। তখন এরকম ছিল না, সে নিজেই বলছে হাত তাবুকে জাহুমা, আমি অপছন্দ করছি আমার পিতামাতাকে আগে জাগাবো না, দেখি কি হয়, কখন হয়তো জাগবেই, তখন তাকে আমি দুধ খাওয়ার ব্যবস্থাটা করবো। ও আকাহান বাদাত ওলাদি কাবলাহুমা, এবং পিতামাতার আগে আমার ছেলে মেয়েকে যে আমি খাওয়াবো, তাকে যে পেটে দিব, এমনটাও কিন্তু আমার মাথাতে আসছে না, এবং সেরকম আমি অপছন্দ করছিলাম। জাগাও না আলাকা দামাই, অথচ আমার ছেলে মেয়ে আমার মানে পায়ের কাছে খালি গড়াগড়ি পাচ্ছিল জঠর জ্বালাই। ক্ষুধার চোটে তা খেতে চাচ্ছিল, বাবা আমাকে খেতে দাও,
বাবা আমাকে খেতে দাও, কিন্তু আমি পিতা মাতাকে প্রাধান্য দেওয়ার জন্য ছেলে মেয়েকে খাওয়াতে পারি নাই। ছেলে মেয়ে শেষ পর্যন্ত শুয়ে গেল। হাতা জালিকা দাবহুম, আমি এবং তাদের মধ্যে এরকম একটা পরিস্থিতি হয়ে ছেলে মেয়ে ঘুমিয়ে গেল। হাত্তা তলাল ফাজলো, ফজর হয়ে গেল, মা বাবা জাগলেন না, তাকে খাওয়ানোর কোনো সুযোগ হলো না, ছেলে মেয়েকে খাওয়াতে দিলাম না। ফাইন কোথা তাহলে হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো যে পিতামাতাকে প্রাধান্য দেওয়াটা ছেলে মেয়ের আগে এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি হয়ে থাকে, এই বিপদ সংকট থেকে মুক্তি দেওয়া হোক, এটাই ভালো কাজ ছিল তার। তাই তিনি বললেন, ইনকুন্তা তালামা খাইনি কোন তো জালিকা অবদাগা অধিক, তোমাকে সন্তুষ্ট করার জন্য কাছে প্রতিদিন করে থাকে আল্লাহ, তাহলে জাকান একটু ছিদ্র করে দাও, পাথরটাকে একটু সরিয়ে দাও, আমাদের বিপদ থেকে আমরা বেড়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ফারিজুল্লাহ তাআলা সামা, পাথরটাকে সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পর আমরা আকাশ দেখতে পেলাম, অক্সিজেন পেলাম, বাতাস পেলাম, স্বস্তি পেলাম, শান্তি পেলাম। তো আমাদের ভিতরে আসলে কি আমরা বেঁচে যাবো ইনশাল্লাহ। আরো দুইজন মানুষ আছে, ওটা অন্য বিষয়ে এখানে মেলা আনতে চাচ্ছি না। উপসংহার দেখুন, হাদিসটি বাস্তব জীবনে বিপদ সংকুল অবস্থায় কি মুক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, পিতা মাতা শুধু খালি আমার কাছে মাল চাই, মাল দাও, মাল দাও, মাল দাও। রাসূল বললেন, তুই এবং তোর মাল, তোর পিতা মাতা, তোর বলতে কিছু নাই, তোর বলতে কিচ্ছু নাই। যতদিন পিতা মাতা বেঁচে থাকবে, তুই এবং তোর মাল, তুমি এবং তোমার মাল পিতা মাতার জন্য উৎসর্গিত হবে। সুবহানাল্লাহ হবে। হুমা না রোকা ও জান্নাতকা, পিতা মাতার তোর জন্য জান্নাত, পিতা মাতার তোর জন্য জাহান্নাম। বুঝুন, হাদিস অনেক আছে, বলার সময় নেই। বিষয়টা হলে কি, ছোট্ট একটা বিষয়, পিতা মাতার খিদমাত, পিতা মাতার খিদমাত নিশ্চিত করতে পারে মানুষকে বাস্তব জীবনে, তাকে বিপদ সংকুল অবস্থা থেকে মুক্তি দিতে পারে, আর পরম জান্নাত স্থায়িত করতে পারে। সুবহানাল্লাহ হবে। আমি এখান থেকে আরো হয়তো সামনে আবার আসার সুযোগ পাবো, আরো বক্তব্য চলে, দুটো বক্তব্য আমার ঠিক করা আছে, পিতা মাতার উপরে আছে। তবে এটা মনে করবেন না যে পিতা মাতার হকটাই বেশি, ছেলেকে একবারে নিচে নামিয়ে দিয়ে, না, ছেলে মেয়েরও কিছু অধিকার আছে। কোরআন মাজিদও বলেছে, হাদিসও বলেছে। ইনশাআল্লাহ আজিজ ছেলে পয়সা হবে আপনাদের। আজকের বক্তব্যের সারাংশ হচ্ছে যে পিতামাতার কাছ থেকে, পিতামাতাকে আমরা কখনো দূরে সরাবো না। বৃদ্ধা আশ্রমের কথা ভাবতেই পারবো না আমরা। পাশ্চাত্য সংস্কৃতি, অপসভ্যতার দিকে কখনো আমাদের ব্রেন যাবে না, বুদ্ধি যাবে না, এবং কাজ যাবে আমরা না করি। পিতামাতাকে যেন আমরা ঠিক ছোট ছেলে মেয়ের থেকেও বেশি সম্মান দিয়ে লালন পালন করে ইহকালকে আমরা ধন্য করি, এবং পরকালে আমাদের জান্নাতের পথকে সুগম করার চেষ্টা করি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন।